হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিপোজিশন পার্ট নিয়ে কথা বলবো। এর আগে প্রিপোজিশন 1 2 3 4 6 7 8 যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে, যদি আপনাদের এই ভিডিওটি মন থেকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে প্রথমেই আন্ডার নিয়ে কথা বলবো। এর আগে আমি 1 থেকে 36টি প্রিপোজিশন দিয়েছি। আন্ডার মানে আপনারা সবাই জানেন আন্ডার মানে কি নিচে। তো আজকে যে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, তো সবগুলো অর্থ কিন্তু নিচে অর্থ প্রকাশ পাবে। আন্ডার মানে নিচে। এটা কিরকম নিচে বোঝাবে? কোনো জিনিসের নিচে থাকা অর্থ বোঝাবে, কিন্তু স্পর্শ করা বোঝাবে না। একটি বাক্য দেখুন, বিড়ালটি বিছানার নিচে বসে আছে। দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য বেড। আন্ডার দ্য বেড মানে কি বিছানার নিচে। এখানে বিছানার নিচে বসে আছে, কিন্তু বিছানার সঙ্গে বিড়ালের কোনো স্পর্শ থাকবে না। বালকেরা গাছটির নিচে কথা বলছে। দ্য বয়েজ আর টকিং আন্ডার দ্য ট্রি। এখানেও এই গাছের সঙ্গে বালকদের কোনো স্পর্শ থাকবে না। এরপর রয়েছে বিলো। বিলো মানেও নিচে। একই স্থানে কোনো কিছুর একটির নিচে আরেকটি রয়েছে, এরকম অর্থ বোঝাবে। যেমন ধরুন, তোমাদের অ্যাপার্টমেন্টটি আমাদের অ্যাপার্টমেন্টের নিচে। অর্থাৎ অ্যাপার্টমেন্ট তো অনেকগুলো থাকে, তাই না? উপরে, তারপর নিচে, তারপর নিচে, এভাবে নিচে নিচে থাকে। এভাবে যদি একটির পর একটি থাকে তাহলে আমরা এখানে বিলো ব্যবহার করব। ইউর অ্যাপার্টমেন্ট ইজ বিলো আওয়ার্স। এখানে আওয়ার্স বলতে আমাদের অ্যাপার্টমেন্টকে বোঝাচ্ছে। এই বাক্যটি প্রথম বাক্যটির নিচে, অর্থাৎ ধারাবাহিকভাবে একটির পর একটি বাক্য রয়েছে, এই জন্য আমরা এখানে বিলোকে ব্যবহার করব। দিস সেন্টেন্স ইজ বিলো দ্য ফার্স্ট ওয়ান। তারপর আমরা দেখব বিনিথ। বিনিথ মানেও নিচে, আন্ডার বিনিথ মানেও নিচে। এখানে দুটি ওয়ার্ডে তেমন কোনো পার্থক্য নেই। আমরা এই দুটি ওয়ার্ডকে সবসময় ইউজ করতে পারবো একই স্থানে, একই বাক্যের মধ্যেই। একটি নির্দিষ্ট তলকে স্পর্শ করে থাকবে। একটি নির্দিষ্ট তল বলতে আমরা এখানে বাক্যটি বুঝলে একটু পড়লেই বুঝতে পারবো। ডলফিনগুলো ঢেউয়ের নিচে অদৃশ্য হয়ে গেল। দ্য ডলফিনস ডিসঅ্যাপিয়ার্ড বিনিথ দ্য ওয়েভস। এখানে ওয়েভ মানে ঢেউ, এই ঢেউয়ের সঙ্গে স্পর্শ অবস্থা রয়েছে ডলফিনটি, তাই আমরা এখানে বিনিথকে ব্যবহার করেছি। ভেজা ঘাস আমার পায়ের নিচে। দ্য ওয়েট গ্রাস ইজ বিনিথ মাই ফিট। এখানে আমার পায়ের সঙ্গে এই ভেজা ঘাসের একটি স্পর্শ রয়েছে, তাই এখানে আমরা বিনিথকে ব্যবহার করব। এরপর রয়েছে ডাউন। ডাউন মানেও নিচে, কিন্তু এখানে গতি অর্থ প্রকাশ পাবে। সে ছাদ থেকে নিচে পড়ে গেল। এখানে খেয়াল করুন, সে নিচে পড়ে গেল, অবশ্যই এটি একটি গতি বোঝাচ্ছে। হি ফেল ডাউন ফ্রম দ্য রুফ। আমি গাছটির নিচে আসছি। তাহলে অবশ্যই আমি গাছটির নিচে কি চলমান অবস্থায় একটি গতি নিয়ে আসছি, এই জন্য এখানে হবে আই এম কামিং ডাউন দ্য ট্রি। এরপর আমরা দেখব বটম। বটম মানে কি? বটম মানে নিচে, তবে এখানে সবচেয়ে নিম্ন অংশে বা তলদেশে, এরকম অর্থ প্রকাশ পাবে। জাহাজটি সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল, অথবা জাহাজটি সমুদ্রের তলদেশে ডুবে গিয়েছিল। দ্য শিপ স্যাঙ্ক টু দ্য বটম অফ দ্য সি। এখানে সমুদ্রের তলদেশ বলতে সর্বনিম্ন স্থানকে বোঝাচ্ছে, অর্থাৎ সবচেয়ে নিচে বোঝাচ্ছে। এই বাক্সটির নিচে, এটি এটি বাক্সটির নিচে ছিল, অথবা এটি বাক্সটির তলদেশে ছিল। এখানে বাক্সটির সর্বনিম্ন স্থানকে বোঝাচ্ছে। ইট ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য বক্স। আমরা দেখব লো। এটি আসলে লো কোনো প্রিপোজিশন নয়, এটি একটি অ্যাডভার্ব। তো বিভিন্ন পরীক্ষায় এক্সামে আসলে এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে, তাই আমি এখানে এই প্রিপোজিশন মাঝখানে ওয়ার্ডটিকে ঢুকিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। লো মানে তাহলে কি? নিচে। নিচু অবস্থান, এরকম অর্থ প্রকাশ পাবে। সে নিচে বাড়িটি নির্মাণ করেছিল, অথবা সে নিচু অবস্থানে বাড়িটি নির্মাণ করেছিল। এখানে অবশ্যই নিচু একটা অবস্থান বোঝাচ্ছে। হি বিল্ড দ্য হাউস লো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে আবারও অসংখ্য অভিনন্দন এই ভিডিও দেখার জন্য। আর যারা নতুন রয়েছেন আমি তাদেরকে বিশেষ অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি এই প্রিপোজিশন এইরকম মজার মজার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের
1 থেকে 8 পর্যন্ত প্রিপোজিশন পার্ট দেওয়া রয়েছে এবং প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।